হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের অনুপাত সমানুপাতে যে সিরিজটা কন্টিনিউ হচ্ছিল তার টাইপ 4 ক্লাস 5 করব। দেখো, এই যে সিরিজটা চলছে সেখানে কিন্তু অনুপাত সমানুপাতের যত রকম টাইপ আসে এবং ভারতবর্ষের যত রকম পরীক্ষা হয় সেখানে যত রকম টাইপ আছে সব রকম টাইপ কিন্তু হবে। এইভাবে কিন্তু পরস্পর চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করতে থাকবো। ঠিক আছে, তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। অনুপাত সমানুপাতে টাইপ 4 ফার্স্ট ম্যাথটা কি বলেছে দেখো। বলেছে এ বি ও সি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে A/B সমান 5:2 আর B/C সমান 7:3 হয়, তাই তো? তাহলে A এর ভাগ কত? তাহলে এই দুটো অনুপাত আমাকে দিয়ে দিয়েছে। আর টাইপ 1 এ কিন্তু অলরেডি আমরা শিখেছি যে আমাদের যদি এই দুটো অনুপাত দেওয়া থাকে তাহলে ABC এই তিনটের অনুপাত কিভাবে বার করতে হয় নানাভাবে শিখেছি। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, যেটা আমাদের সবচেয়ে সুবিধা, সেটাই করব। কি করেছে? বলেছে তিনজন বলেছে AB আর C এর অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে A/B কত? A/B মানে 5:2। তাহলে একের তলায় লিখবো 5 আর B এর তলায় লিখবো 2, কারণ এখানে 5:2 আর A/B দিয়েছে, মানে A এর তলায় 5 আর B এর তলায় 2 লিখবো। ঠিক আছে, একই রকম ভাবে B/C সমান দিয়েছে 7:13। তাহলে B এর তলায় কত বসবে? 7। আর C এর তলায় কত বসবে? দেখো C আছে, C এ 13 আছে, তাহলে C এর তলায় 7 পাশে বসবে 13। আর কি শিখেছিলাম? এই পাশে যে গ্যাপ রাখতে পারবো না, জাস্ট এখানেও অ্যাজ ইট ইজ 2 বসিয়ে দেবো। এই পাশে যা ফাঁকা থাকলে গ্যাপ রাখতে পারবো না, অ্যাজ ইট ইজ 7 বসিয়ে দেবো। এইটা তো শিখেছিলাম আমরা। ঠিক আছে, তাহলে এবার কি করব? উপর থেকে নিচের দিকে গুণ করব এইভাবে, বা নিচ থেকে উপরে যা ইচ্ছা, কোনো সমস্যা নেই। এদিকে সব কি করব? মাল্টিপ্লিকেশন করব। কি করব? মাল্টিপ্লিকেশন। তাহলে কত আসবে আমাদের? 5 7 35 ইস্টু 7 2 14 ইস্টু 13 2 26। ঠিক আছে, তাহলে A/B/C এর ভ্যালু কি পেলাম? A/B/C এর ভ্যালু কি পেলাম? 35:14:26। ক্লিয়ার? তাহলে এইবারে দেখো এখানে মোট টাকাটা কত বলেছে, কত টাকা ABC এর মধ্যে ভাগ হবে না? 750 টাকাটা AB এবং C এর মধ্যে ভাগ হবে, এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে 750 টাকা যদি ভাগ হয় তিনজনের মধ্যে, তাহলে কি করে বার করব? এই অলরেডি এটাও শিখেছিলাম। কারণ আচ্ছা, রেশিওতে দেখি মোট কত টাকা, মোট কত টাকা, এই তিনটে যোগ করব। যোগ করে দেখবো রেশিওতে কত টাকা। দেখা যাক, এই তো 6 আর 4 10 আর 5 15, 15 5 হাতে 1 2 1 3 4 5 6 7। তাহলে কত হচ্ছে রেশিওতে? রেশিওতে হচ্ছে 75, তাই তো? তাহলে রেশিওতে 75 এর অর্থ কি? রেশিওতে 75 এর অর্থ, রেশিওতে যেটা 75 সেটা অরিজিনালি কত? সেটা অরিজিনালি 750, কারণ মোট টাকাটা তো 750ই বলেছিল, ঠিক কি না? তাহলে এইবারে আমাদের কি করতে হবে? একের রেশিও বার করতে হবে। একের রেশিও মানে হচ্ছে 750/75। তাহলে কত আসবে? 750/75 মানে ভ্যালু বেরোবে 10। তাহলে একের ভ্যালু কত বেরোলো? 10। এবার কারটা চেয়েছে, তাহলে এর ভাগ কত জানতে চেয়েছে। কার ভাগ জানতে চেয়েছে? এর ভাগ। এ কোথায় আছে? এখানে দেখতে পাচ্ছি। কত আছে এর ভ্যালু? এর ভ্যালু 35। তাহলে একের ভ্যালু যদি 10 হয়, এর ভ্যালু কত হবে? মানে 35 এর ভ্যালু কত হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করব? আমাদের অ্যান্সার না বেরোবে 350, 350। দেখো, বোঝা গেল অঙ্কটা? খুব সহজে আমরা কিন্তু এটা সলভ করলাম। আশা করছি কোনো সমস্যা হয়নি কারোর। তাহলে কি বেরোবে আমাদের? ডি। ঠিক আছে, তাহলে একের অ্যান্সার বেরোলো ডি। বোঝা গেছে? এই টাইপের আরো একটা ম্যাথ করে ফেলি। টাইপ যত রকম আছে সব রকম তো শিখতে হবে। চলো নেক্সট দেখো, দুয়েরটা কি বলেছে। বলছে এ এবং বি এর আয় হচ্ছে 3:2 অনুপাতে এবং ব্যয় যেটা
5:2 অনুপাতে। যদি তারা 2000 টাকা সঞ্চয় করে তবে তাদের আয় কত। ঠিক আছে, আমরা যে এইটা যেটা করব, যে প্রসেসটা কিন্তু অলরেডি শিখেছি, ঠিক আছে, সেই প্রসেসেই কিন্তু অলরেডি এটা নেমে যাবে। কোন প্রসেস তাহলে? আমরা আগের দিন শিখেছিলাম লড়াই কনসেপ্ট, মনে পড়ছে? কি শিখেছিলাম? লড়াই কনসেপ্ট। আজকে দেখো কি বলেছে এখানে, আয় কি বলেছে? আয় বলেছে এ আর বি এর 3:2 অনুপাতে, তাই তো? এই অনুপাতে আয় বলেছে, ঠিক আছে। আর ব্যয় কি অনুপাতে বলেছে? 5:3 অনুপাতে। ব্যয় কি অনুপাতে বলেছে? ব্যয় বলেছে 5:3 অনুপাতে, ঠিক আছে। কিন্তু দুক্ষেত্রেই দেখো যে যদি তারা 2000 টাকা সঞ্চয় করে, আচ্ছা সঞ্চয় মানে কি? সঞ্চয় কথাটার অর্থ কি? সঞ্চয় সমান লিখতে পারো যে আয় বিয়োগ ব্যয়। মানে আয় আর ব্যয়ের মধ্যখানের গ্যাপ যেটা, সেটা হচ্ছে 2000 টাকা। আয় আর ব্যয়ের মধ্যখানে গ্যাপ যেটা, সেটা হচ্ছে 2000 টাকা। এটা কিন্তু দুজনের ক্ষেত্রে, শুধু এ এর ক্ষেত্রে বলে নয়, এ এর ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ বি এর ক্ষেত্রেও দুজনের মধ্যে গ্যাপটা কত? 2000 টাকা। তাহলে এইটি আমরা সলভ করব কি করে? দেখি তো, 2000 তো আছে, গ্যাপ কি সমান আছে? 3 4 5, এখানে 2 এর গ্যাপ, 2 3 একের গ্যাপ না, তাহলে করতে পারবো না। তাহলে আমাকে লড়াই কনসেপ্টে আসতে হবে। কি করব তাহলে? প্রথমে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করব। 5 2 কত হচ্ছে? 10 বিয়োগ 3 3 9 হলো। 5 2 10, 3 3 9। এই ভ্যালুটার কি বলেছিলাম কার সঙ্গে ইকুয়াল হবে? না, একবার গুণ করব এই 2000 এর সঙ্গে 5, একবার গুণ করব 2000 এর সঙ্গে 3 দিয়ে তাদের মধ্যে পার্থক্য বার করব, ঠিক আছে। একবার গুণ করব 2000 এর সঙ্গে 5 বিয়োগ 2000 এর সঙ্গে 5 গুণ করেছি, 2000 এর সঙ্গে 3 গুণ করব। 2000 এর সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব। মানে বেসিক্যালি ডিফারেন্সটা বার করব। তাহলে আমার 10 - 9 মানে 1 এর ভ্যালু কত পাবো? দেখো 1 এর ভ্যালু 5 2 10, এখান থেকে পাচ্ছি 10,000, তাই তো? এখান থেকে পাচ্ছি 10,000 মাইনাস 2000 গুণ 3 মানে কত পাচ্ছি? 6,000। কোনো সমস্যা নেই এখানে। তাহলে এখানে 1 এর ভ্যালু কত লিখবো? 1 এর ভ্যালু কত লিখবো? 10,000 মাইনাস 6,000 মানে 4,000। সিম্পল। তাহলে এই হচ্ছে আমাদের 1 এর ভ্যালু বার করার নিয়ম। এটা অলরেডি শিখেছি। এবার যেটা দেখো বলছে তাদের আয় কত, মানে এ এর আয় আর বি এর আয়, মানে এই যে আয় 3:2, এই দুটোই বার করতে হবে। 3 আর 2 দুটোর ভ্যালুই বার করতে হবে। কি করে বার করব? 1 এর ভ্যালু 4,000 পেয়েছি, তাহলে 3 এর ভ্যালু বার করতে গেলে 3 গুণ 4,000 করে দেব। আর 2 এর ভ্যালু বার করতে গেলে 2 গুণ 4,000 করে দেব। সিম্পল। A:B কত দিয়েছিল? 3:2, তাই তো? এটা দিয়েছিল। আবারও বলছি, আয় কিন্তু বার করতে বলেছে, ঠিক আছে? আয় বার করতে বলেছে, ব্যয় কিন্তু বার করতে বলেনি। আচ্ছা ব্যয় বার করতে বললে কি সরাসরি গুণ করে দিতাম? সেটা পরে আসছি। সরাসরি হিসাব করতাম, সেটা পরে আসবো। আগে এই অঙ্কটার ক্ষেত্রে আয় চেয়েছে, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি। দেখো তাহলে 1 এর ভ্যালু কত আসছে? 4,000। তাহলে এর সঙ্গে কত গুণ করব? 4,000। তাহলে 3 4 12,000। তাহলে 2 এর ভ্যালু বার করতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 4,000 গুণ করতে হবে। তাহলে কত বেরোবে? 8,000। ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু 12,000, বি এর ভ্যালু 8,000।
এ আগে বি পরে, এ আগে বি পরে, অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার হয়েছে তো? এবার ধরো বললো এর ব্যয় বার করতে, কি করে বার করবে? এর ব্যয় বার করতে কি করে বার করবে? না দেখো 12,000 টাকা, সেখান থেকে সঞ্চয় যেটা সেটা বাদ দিলেই আমরা ব্যয় বেরোবে, সেখান থেকে সঞ্চয় বাদ দিয়ে দিলেই ব্যয় বেরোবে। এখান থেকেও যদি সঞ্চয় আমি বাদ দিয়ে দিই তাহলে বেরোবে ব্যয়। তাহলে এই অনুপাতের সঙ্গে কি আমি এটা যেতে পারবো? তোমরা কমেন্ট করে বলবে যদি এই অনুপাতে আমরা যাই তাহলে কি হবে? এই অনুপাতে একের ভ্যালু যদি এখানে পুট করি তাহলে কি এই ভ্যালু পাবো? তাহলে যদি না পাই তাহলে কিন্তু এই ভ্যালুটা একের ভ্যালু আমরা পুট করতে পারবো এইখানেই, ওপরের দুটো পোর্শনে। এইখানে কি পুট করতে পারছি? দেখো 4 5 20,000 পেয়েছে 10,000, 3 4 12,000 পেয়েছি 6,000, মানে ডবল অ্যাকচুয়ালি পাচ্ছি। তাহলে আমাদের যখন ভ্যালু পুট করতে হবে কিন্তু এই দুটোতে আমাকে পুট করে আমাকে যা ভ্যালু বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে 2 এর ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখো অনুপাত সমানুপাতের 3 নম্বর অঙ্কটা, টাইপ 4 এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 5:6, ঠিক আছে, আর মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 3:4। তারা যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, তাহলে বি এর মাসিক আয় কত? তাহলে এই অঙ্কটা করার জন্য একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করছো কিনা দেখো, দেখো এই যে অনুপাতের প্রথম দুটো মানে 5:6 এর মানে 5 আর 3, এর দুটোর মধ্যে গ্যাপ কত? 3 আর 5 মানে গ্যাপ 2, 6 আর 4 গ্যাপ 2। তাহলে যে একটা নিয়ম শিখেছিলাম যে গ্যাপ সমান হলে দুদিকটা সমান করে দেবো, কিন্তু করার সময় এখানে বাধা হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে ভ্যালুটা আলাদা করে দিয়েছে। তাহলে এইটা কি করতে হবে? তাহলে আমরা সেই যাব কি কনসেপ্টে? না লড়াই কনসেপ্টে যাব। লড়াই কনসেপ্টে যাব। কি বলেছে? এ আর বি এর মাসিক আয় কত? এ আর বি আয় কত বলেছে? আয় কত বলেছে? না 5:6, এই হচ্ছে আমাদের আয়, ঠিক আছে। এবার ব্যয় কত বলেছে? এখান থেকে আমরা ব্যয় পাবো, ব্যয়ের অনুপাত বলে দিয়েছে। ব্যয় কত বলেছে? 3:4। যেটা বলা হচ্ছিল যে দুটোর গ্যাপ কত? 2, দুটোর গ্যাপ কত? 2। এই যে 2 2 করে যে গ্যাপ হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কেন? কারণ সমান পড়েছে, কিন্তু এই দুটো ভ্যালু, যেটা দুটো পার্থক্য যদি ভ্যালু সমান থাকতো আমার খুব সহজে হয়ে যেত, তাহলে আমার কিছু ভাবতেই হতো না। কিন্তু এটা ভ্যালু সমান নেই। একটা এখানে সঞ্চয়ের কথা বলেছে 1800 টাকা, সঞ্চয় বলেছে তো, এত টাকা সঞ্চয় করে, হ্যাঁ সঞ্চয়ের কথা বলেছে 1800 টাকা, আর এইখানে বিয়ের ক্ষেত্রে সঞ্চয় বলেছে 1600 টাকা। মানে এখান থেকে দেখতেই পাচ্ছ যে বি ইনকাম করছে বেশি কিন্তু সঞ্চয় হচ্ছে কম, তার মানে খরচ হচ্ছে বেশি, তাই তো? তাহলে হিসাবটা একটু কিছুটা হলেও আলাদা হবে। কিন্তু আমরা যদি যে ফরম্যাট শিখেছি, যে বেস ফরম্যাট শিখেছি, সেই বেস ফরম্যাটে ফেলবো, আমি কেন বেশি ভাববো? ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ, 4 5 কত আসছে? 20 মাইনাস 3 6 18। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এটা 18 মাইনাস 20 করছেন না? অ্যাকচুয়ালি আমাদের বেসিক কি দরকার? আমি বলেছিলাম চিহ্নের খুব একটা গুরুত্ব নেই যতক্ষণ না পর্যন্ত দুদিকের চিহ্ন আলাদা থাকছে। এরকম একটা ম্যাথও কিন্তু আগের ভিডিওতে আমরা শিখেছি, ঠিক আছে। তাহলে এই দুটোর গ্যাপ কত হচ্ছে? 20 আর 18 গ্যাপ কত হচ্ছে? 2, ঠিক আছে। এর ভ্যালুটা সমান কত আসছে?
1800 গুণ 4 বিয়োগ 1600 গুণ 3 বোঝা গেল? তাহলে এই দুটোর গ্যাপ কত? না 2। এর ভ্যালু সমান হবে 4 18 72, 7200 বিয়োগ 3 16 48, 4800। ঠিক আছে, তাহলে এই দুটোর গ্যাপ কত হচ্ছে অ্যাকচুয়ালি? তাহলে 2 এর অ্যাকচুয়াল ভ্যালু কত পাচ্ছি আমি? 2 এর অ্যাকচুয়াল ভ্যালু পাচ্ছি, দুটোর মধ্যে গ্যাপ কত? এখান থেকে এটাকে 50 এ নিয়ে চলে যাবে 70, তাহলে 50 7 70 মানে 2000। ওকে 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 ওকে, ভুল করলাম, 2400। ঠিক আছে, তাহলে 2 এর ভ্যালু যদি 2400 হয়, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো 1 এর ভ্যালু। 1 এর ভ্যালু কত হবে? 1200। কেন 1200 হবে? আচ্ছা দেখি 1 এর ভ্যালু কেন 1200 হবে? না 2400 ডিভাইড বাই 2 মানে কত আসছে? 1200। 1 এর ভ্যালু কত পেলাম তাহলে? 1 এর ভ্যালু পেলাম 1200। এবার কি জানতে চেয়েছে? বি এর মাসিক আয় কত? কার মাসিক আয় জানতে চেয়েছে? বি এর। বি কোথায় আছে? অনুপাতের আয়তে আছে, অনুপাতে দেখো 6 আছে। তাহলে মাসিক যদি আমাকে আয় জানতে চায়, তাহলে 1 এর ভ্যালু কত পেয়েছি? 1 এর ভ্যালু পেয়েছি 1200। তার মানে একে সিম্পল 1200 দিয়ে গুণ করব। 6 12 কত হয়? 72, আর দুটো শূন্য অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে কত বেরোলো আমাদের? আমাদের বেরোলো 7200। জিনিসটা বোঝা গেল কিনা বলো? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিন্তু এই প্রসিডিওরে একটা জিনিস শুধু খেয়াল করবে, যে যতই গ্যাপ সমান হোক না কেন, এইখানে কিন্তু ভ্যালু দুটো আলাদা। তাহলে আমাকে এই প্রসেসটা আনতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রতিটা আলাদা আলাদা টাইপ, কিন্তু এই 4 নম্বর টাইপের কত রকমের অঙ্ক হতে পারে দেখো, এবং সব রকমের অঙ্ক কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। 4টা কি বলছে দেখো, বলছে যে এ বি সি এর মাসিক বেতনের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক বেতন এর থেকে 1200 টাকা বেশি হয়, কি বলছে? যদি সি এর মাসিক বেতন এর থেকে 1200 টাকা বেশি হয়, তাহলে বি এর বার্ষিক বেতন কত নির্ণয় করো। মানে বি এর বার্ষিক বেতন জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কি করব? দেখো এ বি সি বলে দিয়েছে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি, এদের অনুপাত কত বলে দিয়েছে? 2:3:5 এটা বলে দিয়েছে। এবার বলছে সি এর মাসিক বেতন এর থেকে 1200 টাকা বেশি। কার মাসিক বেতন? সি এর মাসিক বেতন। কার থেকে বেশি? এর থেকে বেশি। কত বেশি? 1200 টাকা। তাহলে রেশিওর গ্যাপ কত? রেশিওতে 5 আর 2 এর গ্যাপ কত? রেশিওতে দেখতে পাচ্ছি গ্যাপ হচ্ছে 3, তাই তো? তাহলে আমরা বলতে পারছি, এখানে বলে দিয়েছে দেখো, যদি সি এর মাসিক বেতন এর থেকে 1200 টাকা বেশি, মানে সি এর 5 এর 2, তাহলে পার্থক্য কত? 3। তাহলে এর থেকে কত বেশি? 1200 টাকা বেশি। তাহলে আমরা বলতে পারবো এখানে সি এর ভ্যালু 1200, কারণ এই ভ্যালুটা, এই 3 রেশিওটাই তো বেশি, তাই না কি? তাহলে এই যে 3 রেশিও পেলাম মানে 1200। 1 রেশিও মানে কত? না 1200 ভাজিত 3। তাহলে 1 এর ভ্যালু কত বেরোচ্ছে? 400। বোঝা গেছে? তাহলে আমাকে বি এর ভ্যালু জানতে চেয়েছে। কার ভ্যালু জানতে চেয়েছে? বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু কত বার করতে গেলে কি করতে হবে? আমাকে 3 এর ভ্যালু বার করতে হবে। তাহলে 1 মানে যদি 400 হয়, 3 মানে 3 গুণ 400, মানে অলরেডি 1200। অলরেডি যদি একটুখানি
অ্যাডভান্সলি বুঝে যাও তাহলে বুঝতেই পারবে 3 এর ভ্যালু বার করতে হবে। 3 এর ভ্যালু 1200 বেরোচ্ছে, সরাসরি এতখানি এই 2 লাইন করার দরকার থাকতো না। ঠিক আছে, তোমরা এটা বোঝানোর জন্য এই অ্যাকচুয়ালি 2টো লাইন করলাম, না হলে 3 এর ভ্যালু 1200 সরাসরি এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে বি এর কত বেরোলো বেতন 1200। তুমি 1200 অপশন থেকে এরকম দেবে, এক্সামিনার এরকম দেবে। কেন এরকম দেবে? কারণ কোশ্চেনটা আমরা একটু কম পড়েছি। কেন? কারণ বি এর বার্ষিক বেতন চেয়েছে। অঙ্কের কিন্তু এইগুলো টুকটাক টুইস্ট থাকেই। এখানে চেয়েছে বার্ষিক বেতন, আমরা এখানে বার করেছি কি, এটা আমরা বার করেছি মাসিক বেতন। কি বার করেছি এখানে? মাসিক বেতন বেরিয়েছে। এখানে চেয়েছে কি বার্ষিক বেতন। এইখানেই তোমাদের টুইস্টটা করে দেবে। তাহলে বার্ষিক বেতন বার করতে গেলে কি করতে হবে? সিম্পল ব্যাপার, 1200 টাকা প্রতি মাসে করে, 1 বছরে হয় 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। 12 12 কত হবে? 144 এর পরে 2টো শূন্য। তাহলে বি এর বার্ষিক বেতন কত বেরোলো? মানে 14,400। বোঝা গেল জিনিসটা? এইটি হচ্ছে আর একটা টাইপ, যেখানে শুধুমাত্র এই টাইপটা তো এই পার্থক্যটা তো বুঝলেই, কিন্তু বার্ষিক বললে মানে এটা আরো বেশি করানোর একটা কারণ, সেটা বার্ষিক বলে দেয় অনেক সময়, এবং সেটা এক্সাম হলে আমরা অতটা কেয়ার করি না বলে স্কিপ করে যাই। এবং এবং অবশ্যই জেনে রাখবে, ওরা মাসিক বেতনের যে পার্টটা এটাও দেবে, ওরা দেবেই, যেন তুমি ভুল করো। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কোনটা আসবে? 14,400 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে পুরো ম্যাথটা? চলো নেক্সট দেখো 5 নম্বরের যে অঙ্কটা, এই অঙ্কটা দেখে মনে হবে যেটা তো মিশ্রণের অঙ্ক। তখন মিশ্রণেও তো অনুপাত সমানুপাতেরই কনসেপ্ট আসছে, অনুপাত সমানুপাতেরই একটা পার্টে মিশ্রণ আসছে। ঠিক আছে, তাহলে এইটা দেখো অনুপাত সমানুপাতের এই পার্টটা কি হবে, এই অঙ্কটা কি হবে? বলছে 60 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। এই অনুপাতকে কত করতে হবে? এই অনুপাতকে করতে হবে 2:1। মানে কি, দুধ হচ্ছে 2 আর 1 হচ্ছে জল, এটা বানাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য জল মেশাতে হবে, তার জন্য জল মেশাতে হবে, এবং সেটাই জানতে চেয়েছে যে কতখানি জল মেশাতে হবে। ঠিক আছে, বলছে এই অনুপাতকে 2:1 করতে হলে মিশ্রণে আর কত পরিমাণ জল মেশাতে হবে। ভালো কথা। তাহলে এটাকে কি করে করব? দেখো মিশ্রণটা কিসের বলেছে? দুধ আর জলের মিশ্রণ বলেছে। দুধ আর কার মিশ্রণ? জলের মিশ্রণ। কত অনুপাত বলেছে? অনুপাত বলেছে 3:1। অনুপাত কত বলেছে? অনুপাত বলেছে 3:1। এই অনুপাতকে কত বানাতে হবে? অনুপাতকে বানাতে হবে 2:1। অনুপাতকে কত বানাতে হবে? অনুপাতকে বানাতে হবে 2:1। ঠিক। এবার ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো তো, এই যে যা লিখেছি এখানে, যা দেখতে পাচ্ছ এখানে যে ডেটাগুলো আছে, যে ডেটাগুলো লেখা আছে, সেই ডেটাগুলো থেকে কি বুঝতে পারছি যে দেখো জলের অনুপাতটা সমান আছে কিন্তু দুধটা সমান নেই। দেখো এটা একটুখানি কনফিউজিং হয়ে যাচ্ছে না বিষয়টা? যে আমি জল দিচ্ছি, আমি কি দিচ্ছি? জল দিচ্ছি, কিন্তু অনুপাতে দেখতে পাচ্ছি দুটোতেই 1 আছে। দুধ দিচ্ছি, দুধ চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার বেসিক্যালি কি হওয়া উচিত? যে আমার দুধটা সমান হওয়া উচিত। অঙ্ক পড়ে তো আমরা তাই বুঝতে পারছি, দুধটা সমান হওয়া উচিত, জলের পরিমাণটা বাড়া উচিত, এই তো আমার বেসিক হওয়া উচিত। দুধ তো আমি মেশাইনি, মিশ্রণ বেড়েছে, 60 লিটারে যা হয়েছে হয়েছে, সেটাতে মিশ্রণ বেড়েছে, কিন্তু দুধ তো আমি একটুও বাড়াইনি। দুধের পরিমাণটা তো সেম আছে, তাহলে দুধের পরিমাণটাকে আমাকে অনুপাতেও সেম রাখতে হবে যদি আমাকে সহজে এবং ছোট প্রসেসে করতে হয়। তো কি করে সমান করব? এই 2কে আমি এখানে গুণ করে দেব, আর এই 3কে এখানে গুণ করে দেব। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে সমান হবে? বলতে পারবো তাহলে সমান? অবশ্যই বলতে পারবো। আবার দেখো একে 2 দিয়ে গুণ করেছি, তাহলে কি একে বস থাকবে? না, এ বস থাকবে না, একেও 2 দিয়ে গুণ করতে হবে।
তাহলে এও কি বস থাকবে না, একে 3 দিয়ে গুণ করেছি বলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। এবার তোমার কাছে একটা নতুন সিনারিও এলো এই ম্যাথটার। কেমন সিনারিও এলো না, অনুপাত এখন কি হয়ে যাচ্ছে 6:2, আর এইখানে এটা উপরেই লিখলাম, হ্যাঁ 3 দুগুণে 6:3 মানে আমি এখন বলতে পারবো, তাহলে এই এই জিনিসটা ক্লিয়ার। তুমি উপরের জিনিসগুলো মুছে দেবো, এইগুলো মুছে দেব। এখন আমার নতুন অনুপাত হলো এই জিনিসটা। এইবারে আমার দেখো অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে, কারণ এবার আমি দেখতে পাচ্ছি দুধ সেম আছে, জল বেড়েছে। অঙ্কের অ্যাকচুয়াল কনসেপ্ট তো এটাই বলেছিল, তাই নয় কি? তাহলে অ্যাকচুয়ালি কতখানি বাড়ছে? বাড়ছে 1 বাড়ছে। 2 থেকে 3 হচ্ছে 1 বাড়ছে। কে বাড়ছে? জল। কোথায় বাড়ছে? রেশিওতে বাড়ছে। তাহলে এবার আমাকে বার করতে হবে অনুপাতে অ্যাকচুয়ালি কত ছিল। প্রথমে 3:1, অ্যাকচুয়ালি কত ছিল 3:1। এটা প্রথমটা হচ্ছে দুধ, তারপরটা হচ্ছে জল। তাহলে এই রেশিওতে কত হচ্ছে 4। এই 4 মানে কত? দুধ আর জলের তো মিশ্রণ হচ্ছে, এই সেটাই তো 60 লিটার। এটা তো প্রথমেই বলে দিয়েছে 60 লিটারটা 3:1 এ আছে। তাহলে 3:1 রেশিওতে 4 মানে মোট কত হচ্ছে 4 মানে 60। তাহলে 1 মানে আমরা কি বলতে পারি যে 60 ভাজিত 4। কত দিয়ে কাটছে? 2 দিয়ে কাটছে 30, আর 2 দিয়ে কাটছে 2 2 এ 4, আবার 2 দিয়ে কাটছে 15, 2 এ 30। কিন্তু এখানে একটা সমস্যা হবে যদি একের ভ্যালু 15 বেরোয়। এবার বলবে কেন সমস্যা হবে? সবই তো ঠিক করলাম না। 3:1 কিন্তু এখন অনুপাত নেই, এখন নতুন অনুপাত আমার 6:2 হয়েছে। তাই জন্য কিন্তু আমরা 3:1 এর অনুপাত আর ধরতে পারবো না এই অঙ্কটা করার সময়। ঠিক আছে, কারণ রেশিওটা আমাকে একবার করতে হচ্ছে এই রেশিওটায়। তাহলে কাজ করব কি এই রেশিওটা নিয়ে। তাহলে নতুন অনুপাত কত হয়েছে এখন? 6:2 হয়েছে, তো মানে ছিল 6:2, এখন হয়েছে কত? 6:3। আমাকে এই অনুপাতটাকে নিয়ে কাজ করতে হবে, এই অনুপাত নিয়ে নয়। ঠিক আছে, তাহলে এই অনুপাত নিয়ে যদি কাজ করি, এই অনুপাতটাকে নিয়ে কাজ করলে তাহলে মোট কত হচ্ছে 6 আর 2 এ 8। আর এই 8 এর ভ্যালু কত হচ্ছে? এই 8 এর ভ্যালু হচ্ছে 60। এই 8 এর ভ্যালু হচ্ছে 60। ঠিক আছে, তাহলে 1 এর ভ্যালু কত হবে? তাহলে 1 এর ভ্যালু কত হবে? 60 ভাগ 8। কত দিয়ে যাচ্ছে? 4 2 এ 8, আর এটা কত দিয়ে যাচ্ছে? 3 4 15 60। তাহলে কত আসছে? 15/2। তার মানে আমরা কি লিখতে পারবো ভাগ করলে? 7.5 লিটার। কারণ কি এই 1 এর ভ্যালুই জানতে চেয়েছে। পার্থক্যটা তো 1 এ, যখন 6:2 আর 6:3 হচ্ছে, তাই না? তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 7.5 লিটার। তাহলে আমরা যখন এইটা বার করে ফেলবো তখন এই অনুপাতে কিন্তু কাজ করব না। এইটা কিন্তু বেশ ভুল হয়। যদি তুমি এইটা দিয়ে কাজ করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার 15 লিটার বেরিয়ে যাবে এবং ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আর এটার যে বেসিক প্রসেস যেটা আছে সেইটা একবার বলে দিই, কারণ না হলে ব্যাপারটা ডাইজেস্ট করতে প্রবলেম হয়ে যাবে। ক্লিয়ার? দেখো কি বলবো, আমাদের অনুপাত বলে দিয়েছে 3:1। তাহলে আমরা কি শিখেছিলাম? 3:1 হলে কত কত বেরোবে? 60 এর মধ্যে 3:1। আচ্ছা, 3:1 হলে আমরা কি বার করতাম? আনুপাতিক ভাগ হার। কত করতাম না 3 + 1 = 4। এটা করে নিতাম না ছোটবেলায়, তাই তো? তাহলে কি হবে? এর মধ্যে গুণ, যেটা জানি সেটা নিচে, 4টা জানি, মোটটা জানি নিচে। যেটা জানতে চাই এটা কি বার করছি? দুধ বার করতে হবে। দুধ কতখানি আছে? এটা ওপরে, তাহলে দুধের পার্টটা ওপরে। দুধের পার্ট কত আছে? 3 আছে। তাহলে 4 দিয়ে কাটলে 4 15 60। তাহলে কত বেরোচ্ছে? 15 × 3
তার মানে হচ্ছে 45 লিটার বেরোচ্ছে দুধ। আর একই রকম ভাবে আমি যদি জল বার করতে চাই তাহলে কি হবে, 60 তো আছেই মোট, তাহলে যেটা জানি সেটা নিচে, 4 কি জানি, আর যেটা জানতে চাই 1 জানতে চাই সেটা উপরে। 4 15 60, তাহলে কি হচ্ছে 15 গুণ 1 মানে 15 লিটার। বোঝা গেল? এবারে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে কি মেশাতে হবে, জল মেশাতে হবে। তাহলে দেখো 45 দুধ আছে, এর মধ্যে জল মেশাবো কত, 15 প্লাস এক্স। তাহলে নতুন অনুপাত কি হবে, নতুন অনুপাত হবে 2:1, তার মানে কি 2/1। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে কোনাকুনি মাল্টিপ্লিকেশন করলে 45 সমান সমান 15 দুগুণে 30 প্লাস 2x, কি পাচ্ছি 45, 30টা এপাশে এলে -30 সমান সমান 2x। এখান থেকে 15 সমান সমান 2x, এই ভ্যালুটা পেয়েছি। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি বলতে পারবো, x এর ভ্যালু বলতে পারবো 15/2, আর 15/2 মানে কি লিখবো 7.5 লিটার। আমার তো এটাই দিয়েছিল। বোঝা গেছে? তাহলে এই প্রসেসটা আমাদের একদম বেসিক প্রসেস। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট দেখো এই অঙ্কটা কি বলছে, বলছে 35 লিটারের একটা মিশ্রণ আছে, ঠিক আছে, সেখানে দুধ আর জলের অনুপাত হচ্ছে 5:2। যদি এই মিশ্রণে আরো 5 লিটার দুধ মেশানো হয় তবে মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে। এখানে দেখো দুম করে দিয়ে দিয়েছে, এখন এই মিশ্রণটাতে ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু দিয়ে দিয়েছে দুধের, ঠিক আছে, সেই ভ্যালুটা দিয়ে হিসাব করতে হবে যে কত, ব্যাপারটা কি হবে। মানে জিনিসটা কি বলেছে দেখো, জিনিসটা বলেছে দুধ ইস্টু জল কেমন হবে না 5:2, এটা বলে দিয়েছে দুধ আর জলের অনুপাত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার বলে দিয়েছে মোট মিশ্রণটা আছে 35 লিটারের, তাহলে মিশ্রণ কি করে বার করব, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে আর এখানে অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা রেশিওর কি করব, যোগ করব। তাহলে 5 আর 2 কত হবে 7, 5 আর 2 কত হবে 7। তাহলে 7 এর ভ্যালু কত হবে, 7 এর ভ্যালু হবে 35। 7 এর ভ্যালু কত হবে, 7 এর ভ্যালু হবে 35। 1 এর ভ্যালু কত হবে বলো, তাহলে 1 এর ভ্যালু হবে 35/7, তাহলে 5 7 35। তাহলে এটা কি বেরোলো, 1 এর ভ্যালু বেরোলো 5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দুধ কতখানি আছে 35 লিটারের মধ্যে, 35 লিটারের মধ্যে দুধ আছে 5:2 অনুপাতে, তাহলে 1 এর ভ্যালু 5 হলে 5 এর ভ্যালু কত হবে, 5 5 25 লিটার, ঠিক কিনা। এটা পেলাম দুধের ভ্যালু। জলের ভ্যালু কিভাবে বার করব, জলের ভ্যালু কি করে বার করব, জলের ভ্যালু 1 এর ভ্যালু মানে হচ্ছে 5, 2 এর ভ্যালু মানে হচ্ছে 10। তাহলে দুধ আছে 25 লিটার আর জল আছে 10 লিটার, এই তো আমার বেরোচ্ছে হিসাবে। কিন্তু এখানে কি বলেছে, ওই আরো 5 লিটার মেশাতে হবে, ওই মিশ্রণে আরো দুধ 5 লিটার মেশাবো। তাহলে 25 লিটার ছিল, আরো 5 লিটার মিশবে, ঠিক, তাহলে কত হবে 30 লিটার হবে। তাহলে এখন মিশ্রণটায় দুধ কতখানি আছে, নতুন যে মিশ্রণটা তৈরি হলো সেটায় দুধ কত আছে 30 লিটার, জল কতখানি আছে, জল আছে 10 লিটার। দুটোর অনুপাত করব, কি হবে সিম্পল 10 দিয়ে ভাগ যাবে, আর অনুপাত তাহলে কত এসে দাঁড়াবে, অনুপাত এসে দাঁড়াবে 3:1। বোঝা গেল জিনিসটা, অনুপাত কত এসে দাঁড়াবে 3:1। সিম্পল ম্যাথ, জটিলতার কিচ্ছু নেই। তাহলে এই যে তত কটা টাইপ সেগুলো 3:1 এখানে দিয়ে দিয়েছে, 3:1 অপশন এ। বোঝা গেল? তাহলে আমরা
এই অনুপাত সমানুপাতের টাইপ 4 এর সব রকমের যে ম্যাথগুলো সেইগুলো কিন্তু অলরেডি শিখে গেলাম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।